বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার কারণটাই কিন্তু এইটা, যে সবাই ঐক্যবদ্ধ থাকবে, সবার একটা স্বপ্ন থাকবে, সবার একটা আদর্শ থাকবে। সেইটা কি? সেটা হচ্ছে ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচারী সরকারকে পতনের জন্য, স্বৈরাচারী সরকারকে বিতাড়িত করার জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়া। আমরা বিভিন্ন দল বিভিন্নভাবে আন্দোলন করছি, কিন্তু সফল হতে পারছি না। কারণ হচ্ছে আমরা গণতন্ত্র চর্চা করছি, কিন্তু ঐক্যবদ্ধভাবে না। স্বাধীনতা ক্ষমতাসীন মহল যখন বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন, বাকশাল প্রতিষ্ঠা করে মানুষের বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছিলেন, গণতন্ত্রকে মাটি চাপা দিয়েছিলেন, দেশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছিলেন, দেশকে তলাহীন ঝুড়িতে পরিণত করেছিলেন এবং বহির্বিশ্বে তলাহীন ঝুড়ি হিসাবে খেতাব এনে দিয়েছিলেন। ঠিক সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই কলঙ্ককে মুছে দেওয়ার জন্য বাংলাদেশে একজন অগ্রপ্রতীক হিসেবে, অগ্রদূত হিসেবে আবির্ভূত হয়েছিলেন। তিনি হাল ধরেছিলেন এই বাংলাদেশকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে মানুষের বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য। তার দেশপ্রেম, সততা, কর্তব্যনিষ্ঠা এবং দূরদর্শিতার কারণে তিনি কিন্তু আজও এই দেশের মানুষের হৃদয়ে বসবাস করছেন। তার আদর্শকে এখনো সবাই সামনে দেখতে চায়। বিএনপিকে প্রতিষ্ঠা করেছিলেন, আমরা জানি যে তার মাধ্যমে বিএনপি প্রতিষ্ঠা, তার মাধ্যমেই কিন্তু একটা স্বাধীন দেশে গণতন্ত্রের চর্চা শুরু হয়েছিল। বহু দল, আজকে আমরা যারা এই যুগপৎ আন্দোলনে যারা ছোট ছোট দল, বড় দলগুলো একসাথে আন্দোলন করার বিভিন্নভাবে হয়তো পার্সোনালি আন্দোলন করে আসছেন, কিন্তু এই যে একটা গণতান্ত্রিক চর্চা, এটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ থেকে এসেছে এবং তারও স্বপ্ন ছিল সব দল একসাথে রাজনীতি করে এই দেশকে গণতান্ত্রিকভাবে প্রতিষ্ঠা করবে এবং গণতান্ত্রিকভাবে রাজনৈতিক চর্চা করবে। কিন্তু আমরা আসলে কি করছি? আমরা বিভিন্ন দলগুলো কিন্তু সেই গণতন্ত্রের নামে ব্যক্তি চর্চাটাকে বেশি প্রাধান্য দিচ্ছি, যেটা আসলে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন ছিল না। আমরা সবাই জানি যে ঐক্যবদ্ধ একটা আন্দোলন, একটু আগে ফারুক ভাই বলেছে যে আসলেই ঐক্যবদ্ধ আন্দোলনের দরকার আছে। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার কারণটাই কিন্তু এইটা, যে সবাই ঐক্যবদ্ধ থাকবে, সবার একটা স্বপ্ন থাকবে, সবার একটা আদর্শ থাকবে। সেইটা কি? সেটা হচ্ছে ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচারী সরকারকে পতনের জন্য, স্বৈরাচারী সরকারকে বিতাড়িত করার জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়া। আমরা বিভিন্ন দল বিভিন্নভাবে আন্দোলন করছি, কিন্তু সফল হতে পারছি না। কারণ হচ্ছে আমরা গণতন্ত্র চর্চা করছি, কিন্তু ঐক্যবদ্ধভাবে না। সেই গণতন্ত্র চর্চাটা যদি আমরা ঐক্যবদ্ধভাবে করতে পারি, তাহলে এই ফ্যাসিস্ট সরকার, এই বাকশালী সরকার কিন্তু আবার সেই ফ্যাসিস্ট সরকার কিন্তু আবার সেই বাকশাল প্রতিষ্ঠা করে আমাদের গণতন্ত্রের, মানে আমরা যারা রাজনৈতিক দলগুলো আছি তাদের আন্দোলনকে দবিয়ে রাখার জন্য কিন্তু আবার সেই বাকশাল প্রতিষ্ঠা করেছে। কেউ এখন মন খুলে কথা বলতে পারে না, মন খুলে কথা বললেই দেখা যায় তাকে অ্যারেস্ট করা হচ্ছে, বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে। তাহলে সে কিন্তু সেই আবার বাকশাল প্রতিষ্ঠা করেছে। তাহলে এই বাকশালকে কি করতে হবে? ভাঙতে হবে। এই বাকশালকে ভাঙার জন্য, এই ফ্যাসিস্ট সরকারকে, এই স্বৈরাচারী সরকারকে বিতাড়িত করার জন্য আমাদেরকে আবার সেই শহীদ জিয়ার যে আদর্শ ছিল, মূল মন্ত্র ছিল, সেই মন্ত্রে ফিরে যেতে হবে। আমরা যদি সেই মন্ত্রে ফিরে যেতে না পারি, তাহলে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না। আমরা যতই আন্দোলন করি না কেন, যতই আমরা মাঠে থাকি না কেন, ঐক্যবদ্ধভাবে যদি আমরা সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য কাজ করতে না পারি, এই দেশে গণতন্ত্র কখনোই ফিরে আসবে না। তাই আমাদের বড় দল বিএনপি আছেন, জামাতে ইসলামী আছেন, আমরা যারা ছোট ছোট দল আছি, সবাই মিলে আমরা চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে আবার সেই আদর্শের বলিয়ান হয়ে সদিচ্ছা নিয়ে আমরা সেই আদর্শকে বাস্তবায়নের মাধ্যমে
গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করব। ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য প্রথমে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে সদিচ্ছা। আমরা যদি মনে করি যে না আমার অনেক ক্ষমতা আছে, আমি অনেক বড় একটা দল, আমি একাই পারবো, আসলে সেটা সম্ভব না। তাই আপনারা যারা বড় দল আছেন, আমরা অনুরোধ করব শুধুমাত্র ব্যক্তি কেন্দ্রিক না, সমষ্টিগতভাবে রাজনৈতিক আদর্শকে সামনে রেখে আমরা সবাই আন্দোলন করতে চাই। এই সরকারকে, ফ্যাসিস্ট সরকারকে, বহির্বিশ্ব থেকে যে আমাদেরকে চাপ দিচ্ছে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য শহীদ প্রেসিডেন্টের যে আদর্শ ছিল সেইটাতে বলিয়ান হয়ে আমরা আন্দোলন করব, সংগ্রাম করব, একতাবদ্ধ থাকব। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।